সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের জীবনে যে বিপর্যয় শুরু হয়েছে আর এই ঝড় যেন একদিন থেমে যায় আর আমরা যেন সাকসেস হই সমস্ত বিপর্যয়কে কাটিয়ে উঠতে। আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমাদেরকে অফুরন্ত জীবনী শক্তি দেয় এবং প্রাণ শক্তি দেয়, যেন আমরা মাকে ফিরিয়ে আনার জন্য সবাই মিলে একত্রিত হয়ে হাতে হাত মিলিয়ে চলতে পারি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা, তোমাদের বন্ধু, মহানগরী কলকাতা থেকে। ডেইলি ব্লগ চ্যানেল আমার সঞ্চিতা সঞ্চয় নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানেও আছো। আমরা কিন্তু খুব ভালো নেই বন্ধুরা, আমার মায়ের অবস্থা খুব খারাপ। তাই জন্য মাকে কিন্তু আমি প্রত্যেক দিনই নাইটে দেখতে যাচ্ছি, আর নাইটে থাকছি আমি ওখানে, আর বৌদি একদিন থাকছে, আমি একদিন থাকছি, আর দিনের বেলা এসে দিদি সামলাচ্ছে, দাদা যাচ্ছে থেকে তারপরে ওরা আসছে। তা আমি তো আজকে মঙ্গলবার আর আমি বাড়িতে চলে এসেছি। আমি আবার আজকে বিকেলবেলা যাব, কারণ কালকে আমি নাইটে ছিলাম, অর্থাৎ সোমবার নাইটে আমি ছিলাম, আর মঙ্গলবার আজকে সকালবেলা দেখো ঘরদোরগুলো আমি সব পরিষ্কার করে নিচ্ছি। এখন প্রায় 10টা, আর সকালবেলা রান্নাও করে নিয়েছি। ওই মাছের ঝাল আর ভাত করেছি বন্ধু, তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না সেটা, কারণ আমার মনের অবস্থা একদমই ভালো না যে আমি ভিডিও করব বা কিছু। আমার ক্যামেরা অন করতেই ইচ্ছা করছে না, মন খারাপ হোক, শরীর খারাপ হোক, আর যাই হোক বন্ধুরা, সময় তো থেমে থাকে না। তাই জন্য সেই সময়ের মধ্যেও আমাদেরকে কাজগুলো সব করে যেতে হবে। কারণ দেখো আমি বাইরে থেকে এসে আবার ঘরে সমস্ত পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি নাইটে চলে যাচ্ছি। আর সকালবেলা মেয়ে যা হোক করে পরিষ্কার করছে, ও ছেলে মানুষ, রান্নাও করছে, তারপরে আর ওকে কত চাপ দেবো বলো। আর আমি বাড়ি ঘরদোরগুলো দেখো আজকে বিকেলে তো যাব নাইটে, তাই জন্য আমি সব ঘরদোরগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি এতটাই ব্যস্ত বন্ধুরা যে দেখো বেশ ভালোই গরম পড়ে গেছে, কিন্তু তবুও দেখো আমি কম্বলগুলো তোলার সময়ই পাচ্ছি না। তাই জন্যই জানলাটা দিয়ে একটু রোদ আসছে বলে না কম্বলগুলো একটু এদিকটায় করে দিলাম, কারণ রোদটা লাগলে দেখবে কম্বলে একটা বিচ্ছিরি গন্ধ হয়ে যায়। আর আমি তো কভার লাগিয়েছিলাম, সেই কভারটা তো থাকেনি, খুলে নিয়েছিলাম। তা এই যে একটু যে রোদে দেবো আমি সেই সময়টাও পাচ্ছি না, তাই জন্য জানলা দিয়ে রোদ আসছে বলে এই দিকটা একটু করে দিলাম। বাইরের বিছানাটা পরিষ্কার করলাম, ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর দেখো না চারিদিকে কি ধুলো পড়েছে, ঝুল পড়েছে, সেগুলোও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। কারণ দেখো যেটুকুনি করব সেটুকুনি থাকবে, কারণ ঘরদোরগুলো তো নোংরা রাখা যায় না, সেই জন্য। তো এর মধ্যে বলি বন্ধুরা, আমার মা কিন্তু একদমই ভালো নেই। মাকে তো রোজই রাত্রে দেখতে যাচ্ছি, একদমই ভালো নেই মা। মায়ের খুব শরীর খারাপ হয়ে গেছে, আর ডক্টর বলছে যে আমরা ওনাকে ভালো করে বাড়ি পাঠাতে পারবো কি না সেটাই এখনও সন্দেহ। তা সেই নিয়ে আমরা তো খুব ভেঙে পড়েছি, দিদি টিদি সবাই কান্নাকাটি খুব করছে যে আমরা এত চেষ্টা করছি, এত লড়ছি মাকে ভালো করে আনার জন্য, কিন্তু তবুও যদি মায়ের ডাক্তারের কাছে এরকম শোনা যায় তাহলে কতটা কষ্ট হয় বলো বন্ধুরা। আমরা দিন রাত এক করে ফেলছি মায়ের জন্য, আমরা কোথায় পড়ে আছি হসপিটালে গিয়ে। আর সেই ক্ষেত্রে আমাদের দেখো ডক্টর এরকম বলেই দিয়েছেন, কারণ ডক্টর এমনিতেই বলেছিলেন যে এই বার্ন পেশেন্টগুলো এরা হঠাৎই খারাপ হয়ে যায়। আর ওই যে উন্ডেড জায়গাটা আছে সেইখান দিয়ে কিন্তু যেহেতু স্কিন থাকে না, সেখান থেকে সমস্ত জীবাণুগুলো ব্লাডের সঙ্গে মিশতে শুরু করে, আর তখনই কিন্তু ইন্টারনাল যে অর্গ্যানগুলো আমাদের আছে সেগুলো ফেল হওয়া শুরু করে। আর সেই ফেল হওয়া শুরু করলে কিন্তু পেশেন্টকে কোনোভাবে বাঁচানো যায় না। তাই এই কথাটা শুনে আমাদের তো খুব কষ্ট হচ্ছে, আর মায়ের তো খুব ভমিটিংও হচ্ছে, খাওয়া বন্ধ করে দিয়েছে, একদমই খাচ্ছে না। আমাদের খুব চিন্তা হচ্ছে কি করব বন্ধুরা, আমরা তো ভেঙে পড়ছি সবাই একসঙ্গে। তো যাই হোক বাড়িতে তো এসেছি, এসে কি করব, আমার মানসিকতা এমনই নেই যে ভিডিও করব বন্ধুরা। তবু তোমরা যে সমস্ত বন্ধুরা আমার আছো, তোমরা অপেক্ষা করে আছো যে আমার মা কেমন আছে সেটা জানার জন্য, তাই জন্য আমি বাধ্য হয়ে কিন্তু ভিডিও করছি।
ওর বাবা তো চলে এসেছে রবিবার দিন রাত্রিবেলা চলে এসেছে কুম্ভ স্নান করে। আর আমি দেখো একদম বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে গেছি, কিন্তু অনেকটা আগে পৌঁছে গিয়েছিলাম বলে আমি স্টেশনে বসে আছি, মায়ের কাছে যাচ্ছি বিকেলবেলা। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম, নিয়ে আমার আর একটুও ধৈর্য ধরছিল না যে আমি থাকি। তো যাই হোক, এই দেখো আমি ট্রেনে করে যাওয়া শুরু করে দিয়েছি, পৌঁছে যাব। কারণ ট্রেনে গেলে কি হয় জানো তো, একটু তাড়াতাড়ি পৌঁছানো যায়, আর বাসে বা অটোতে গেলে অনেকটা টাইম লাগে। আর যেহেতু আমাদের ট্রেনের সুবিধাটা আছে, সেই জন্য আমরা কিন্তু ট্রেনে করে চলে যাচ্ছি। আমার মনটা একদমই ভালো নেই। তা আজকে বিকেলে আমি দেখো হসপিটালে পৌঁছে গেছি। এখানে ভিজিটিং আওয়ার্স 4টে থেকে 6টা। আমি আজকে নাইটে থাকবো এখানে। আর এই দেখো বৌদি এসে গেছে। বৌদি তো আগের দিন তোমাদের বললাম, বৌদি আগের দিন থেকে এই বিকেল রাত পর্যন্ত ছিল। আর এই যে মেজদি দেখতে এসেছে, আমার বড় বোনঝিও এসেছিল। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন আছি হসপিটালে। আমরা দেখো না, এত সাবধানে থাকার পরেও আমাদের কি পরিণতি হচ্ছে। তো যাই হোক, মাকে এখন সুস্থ করা, ভালো করাই আমাদের হচ্ছে প্রধান লক্ষ্য। সবাই মিলে তাই জন্য উঠে পড়ে লেগেছি। যে দেখো সকালবেলা আমি বেরিয়ে পড়েছি। আজকে আমি একাই আছি। আমার তো ভীষণ শরীর খারাপ হয়েছিল, তোমরা জানো। আমি বাড়ি চলে গিয়েছিলাম 2 দিন, কিন্তু তারপরে হঠাৎ রাত্রিবেলা একদিন 11:30টার সময় হসপিটাল থেকে ফোন গেছে, আপনাদের পেশেন্টের অবস্থা খুব খারাপ, সেই জন্য আমাকে আবার রাত্রিবেলা থাকতে হচ্ছে। আগের দিন বৌদি ছিল, আর আজকে আমি আছি। এই সকালবেলা দেখো একাই উঠে পড়েছি, উঠে পড়ে এবারে হসপিটাল চত্বরে ঘুরে বেড়াচ্ছি। কী করে যেহেতু রাত্রে আমি একা ছিলাম, তাই জন্য সকালবেলা আর ভালো লাগছিল না যেন। আর মায়ের শরীরটাও ভালো নেই, মাকে দেখে গেছি যে একভাবে অক্সিজেন চলছে, আর মা কিছু খেতেও পাচ্ছে না, পেটের যন্ত্রণা হচ্ছে, বুকের যন্ত্রণা হচ্ছে। তাই জন্য আমরা একদমই স্থির থাকতে পারছি না। তাই সকালবেলা একদম সকালবেলা যেন 5টা বাজে, তখন প্রায় উঠে পড়ে আর আমি একা একাই চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। আর বেশ ভালোও লাগছিল। দিদিও নেই, যেহেতু দিদি থাকলে তবু দিদি আমার সঙ্গে থাকে। আর আজকে তো দিদি নেই, কারণ দিদির কাছে অসুস্থ যে মানুষ আছে সে কিন্তু খুব মানে খারাপ অবস্থা হয়ে গেছে তারও, তাই জন্য দিদি বাড়িতে গেছে সামলানোর জন্য। আর এই দেখো হসপিটালের মধ্যে এই শিব মন্দিরটা দেখে আমার এত ভালো লাগলো, বাবার কাছে খালি প্রার্থনা করতে দৌড়ে যাচ্ছিলাম যে বাবা গো, আমাদের যে পেশেন্টটা এখানে শুয়ে কষ্ট পাচ্ছে, সেই পেশেন্টটাকে ভালো করে যেন নিয়ে যেতে পারি। তুমি আশীর্বাদ করো যেন ভালো হয়ে সুস্থ হয়ে বাড়িতে চলে যায়। আর আমরা তোমার কাছে কিচ্ছু চাই না বাবা, তুমি আমার মাকে ফিরিয়ে দাও, খালি আর কিচ্ছু চাই না। তুমি যদি সত্যি সত্যি থানে থাকো তাহলে আমার মাকে ফিরিয়ে দাও, আমরা বাড়িতে নিয়ে যাব মাকে। বাবার কাছে প্রার্থনা করলাম, করে আমি আবার চলে এলাম কিন্তু রেস্ট রুমে। তো দেখলে বন্ধুরা, আমি বাবার কাছে প্রার্থনা করলাম, করে আবার এই চত্বরটাই ঘুরছি। কি করব বলো। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনও আমার ভিডিওটা দেখছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করেছো, তারা হলে সোমা গাঙ্গুলি, তুমি বলেছো যে ভিডিওটা ভালো লাগলো। রাখি ক্রাফটস অ্যান্ড ব্লগ, তুমি বলেছো যে খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, তোমাকেও অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। সৌরভ FF গেমার, তুমি বলেছো যে খুব সুন্দর দিদি, অসংখ্য ধন্যবাদ ভাই আমার ভিডিওতে ভালো বলার জন্য এবং কমেন্ট করার জন্য। আর আমি জানি যে আমার মায়ের সঙ্গে আমরা যে এতদিন যে হসপিটালের জার্নিটা সাফার করছি, সেটা তোমরা সবাই মিলে প্রার্থনা করবে। আর দেখো আমি ঘুরে চলে এসেছি পুরো হসপিটালে। এসে দেখো, এই দেখো রেস্টরুমটায় সবাই ঘুমাচ্ছে, যে যার পেশেন্ট নিয়ে ব্যস্ত গো। এখানে সবাই কষ্ট, কারোর না কারোর কিছু না কিছু পেশেন্টদের কষ্ট হচ্ছে জানো। আজ কেউ আছে তো কাল কেউ নেই, এই রকম অবস্থা। তো এই দেখো দিদি আবার সকালবেলা, এখন প্রায় 10টা, দিদি চলে এসেছে আমার জন্য খাবার নিয়ে। দিদি তো রাত্রে ঘুমোতেও পাচ্ছে না, কিছু না। আর এই দেখো দিদি চলে এসেছে আমার জন্য খাবার নিয়ে। দিদিরও খুব কষ্ট হচ্ছে গো, দিদির অনেকটা যেতে হয়, গাড়িতে করে আসতে হয় দিদিকে। তো আমার জন্য খাবার নিয়ে এসেছে। ও বললো যে তুই থাক, আমি খাবার নিয়ে যাচ্ছি। ও আজকে সারা দিনটা থাকবে, আর আমি কিন্তু বাড়ি চলে যাব। বললো যে তুই তো কাল রাত্রিরে ছিলিস,
তা আমি খাবার করে নিয়ে এসেছি, তুই একটুখানি খেয়ে নে। তাই দেখো মায়ের জন্য নিয়ে এসেছে এই আখের রস, নিয়ে এসেছে খাবার করে নিয়ে এসেছে, ভাত মাছের ঝোল এসব করে এনেছে, আর আমার জন্য করে এনেছে লুচি আর আলুর দম। তা আমি একটুখানি এইটা খেয়েই এবার বাড়িতে বেরিয়ে পড়বো, কারণ সকাল বেলা দিদি থাকবে আজকে দিনের বেলা, আর বিকেলে আসবে বৌদি। আমি নাইটটা ছিলাম, এইভাবেই সবাই শিফট করে নিয়েছি বন্ধুরা, যে কারণ একভাবে কেউ থাকলে তো সে অসুস্থ হয়ে পড়বে, ওই জন্য আমরা সবাই মিলে শিফট করে নিয়েছি কে কখন থাকবো। দিদি যেহেতু নাইটে থাকা সম্ভব নয়, তাই জন্য দিদি দিনের বেলা এসেছে। তো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার আর একটা পরের ভিডিওয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক সাবধানে থেকো বন্ধুরা। কত ছোট ছোট জিনিস থেকে আমাদের বিপদ আসে, সেটা আমরা এক মুহূর্তে বুঝতে পারি না। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখো ট্রেন আসতে অনেক দেরি, আমি বসে আছি, আজ এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো।